মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান আজ নিজের গড়া প্রাচীরের নিচেই কি চাপা পড়ছে? যে শাসন ব্যবস্থা ৪৬ বছর আগে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েছিল, আজ সেই শাসনই কি তার জনগণের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? বাজার থেকে শুরু হওয়া ক্ষুদ্র ক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে শাসন পরিবর্তনের এক দফা দাবিতে। এটি আর কেবল বিক্ষোভ নয়, ইরান সরকারের ভাষায় এটি একটি পরিকল্পিত হাইব্রিড যুদ্ধ, যেখানে অর্থনীতি, রাজপথ এবং বিশ্বাস সবকিছুই একসাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত ২৮ ডিসেম্বর ২০২৫। তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দোকান বন্ধ করে দেন, তখন কেউ কল্পনাও করেনি এই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়বে ইরানের ৩১টি প্রদেশে। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। $১ মান এখন প্রায় ১০ লক্ষ রিয়াল। এটি শুধু অর্থনীতি নয়, এটি ক্ষুধা, বেকারত্ব এবং হতাশার প্রতীক। মধ্যবিত্ত রাতারাতি নেমে গেছে দারিদ্র্যের কিনারায়। মানুষের সহনশীলতার দেয়াল আজ ভেঙে চুরমার। ক্ষুধার্ত জনতা দ্রুত রাজপথে নেমেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এক শহর থেকে আরেক শহরে। তেহরান, ইস্পাহান, সিরাজ, মাশাদ, সবার চোখে এখন একটাই দৃশ্য: ধোঁয়া, আগুন, স্লোগান এবং এক অগ্নিগর্ভ উত্তেজনা। প্রথমে ছিল অর্থনৈতিক দাবি, তারপর যোগ হল সরাসরি রাজনৈতিক সংস্কার। বিক্ষোভের ১৪তম দিনে বিশ্ব দেখল এক ভিন্ন ইরান। তেহরানের অভিজাত এলাকা সাদাত আবাদে বিক্ষোভকারীরা পুড়িয়ে দিল অন্তত ২৫টি মসজিদ। ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে এটি এক নজিরবিহীন এবং ভয়ঙ্কর মোড়। প্রশ্ন জাগে, কেন মসজিদে হামলা? বিশ্লেষকদের মতে এই মসজিদগুলো আর কেবল উপাসনালয় নয়, এগুলো হয়ে উঠেছে শাসক গোষ্ঠীর ক্ষমতার প্রতীক এবং আধা সামরিক বাহিনী বাসিজের কার্যক্রমের কেন্দ্র। বিক্ষোভকারীদের চোখে মসজিদ মানেই এখন রাষ্ট্রের ভয়, নজরদারি এবং কঠোর নিয়ন্ত্রণ। রাজপথে ধ্বনিত হচ্ছে একটি স্লোগান: স্বৈরশাসকের মৃত্যু হোক। মানুষের হাতে দেখা যাচ্ছে বিপ্লব পূর্ববর্তী শাহ আমলের পতাকা। স্পষ্ট হয়ে গেছে, এই আন্দোলন আর সংস্কারের নয়, এটি সরাসরি ইসলামী শাসন ব্যবস্থার বৈধতার বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ। পিঠ দেয়ালে ঠেকে যায় ইরান সরকারের। ১০ জানুয়ারি ২০২৬ অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জারি করা হয় এক ঐতিহাসিক ও ভয়াবহ ফরমান। সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ঘোষণা করা হয় মহারেব, অর্থাৎ আল্লাহর শত্রু। ঘোষণায় বলা হয়, যারা ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে তারা আল্লাহর শত্রু, আর আল্লাহর শত্রুদের শাস্তি একটাই: মৃত্যুদণ্ড। এক ঘোষণাতেই রাজনৈতিক প্রতিবাদ রূপ নেয় ধর্মীয় অপরাধে। ভয় ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। আদালত যখন মৃত্যুদণ্ডের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের শেষ রেড লাইন টেনে ধরেছে। এই সীমা অতিক্রম করা মানেই এখন পূর্ণমাত্রার সামরিক অভিযান। তেহরানের রাস্তায় ইতোমধ্যেই নিহত হয়েছেন ২ শতাধিক মানুষ, হাজার হাজার আহত, হাসপাতালে জায়গার অভাব। এরপর আসে আরও একটি কঠোর সিদ্ধান্ত: পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট। বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি। কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। সত্য যাচাই করা এখন প্রায় অসম্ভব। আজ ইরান দাঁড়িয়ে আছে ইতিহাসের এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে। বল প্রয়োগ কি পারবে এই বিপুল জনরোষ দমন করতে? নাকি মসজিদে আগুন এবং আল্লাহর শত্রু ঘোষণাই হয়ে উঠবে শাসন ব্যবস্থার সবচেয়ে বড় ভুল? ২০২৬ সাল কি ইরানের জন্য নতুন ভোরের সূচনা, নাকি আরও গভীর কোনো দীর্ঘ অন্ধকারের শুরু? উত্তরটা লুকিয়ে আছে রাজপথে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের চোখে। ইতিহাস বলে, ভয় দিয়ে মানুষকে কিছুদিন থামানো যায়, কিন্তু চিরদিন নয়। দর্শক, এই অগ্নিগর্ভ পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।